ধরনের সুদ হচ্ছে বড় বড় অপরাধ সময়ের মধ্যে একটা প্রায় 70টি স্তর আছে তার। এর মধ্যে সর্বনিম্ন যেটা আইসারুহা আইয়ানকিহা রাজুলান উম্মাহু, কোন পুরুষ তার নিজ মাকে বিবাহ করা যেমন অপরাধ, এটা হচ্ছে সুদের সবচেয়ে নিকৃষ্ট গুনাহ। আপন মাকে যদি কেউ বিবাহ করে সেটা কি বিবাহ হবে? সেটা তো বিবাহ হবে না, সেটা হচ্ছে আপন মায়ের সাথে জিনা করার সমান হচ্ছে। এটা সুদের সবচেয়ে ছোট্ট গুনাহ। সবচেয়ে বড় গুনাহ কোনটা? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা, আল্লাহ এবং রাসূলের সাথে। প্রিয় ভাইরা, আপনারা এই সুদের সাথে আপনারা জড়িত হবেন না। এই সমাজটাকে ব্যালেন্স করুন। আপনারা যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা করুন। এত টাকা কি দরকার ভাই? আপনার এই জীবনের জন্য কয় টাকা দরকার? আপনার শান্তি দরকার না টাকা দরকার? এটা আপনি আপনার মনে ঠিক করেন। যদি শান্তি দরকার হয়, শান্তির জন্য টাকা লাগে না, আপনার মাইন্ড সেটআপ লাগবে। আপনার যতটুকু ডাল ভাত খায়া যার টাকা আছে বুঝতে খাবেন, যার না এসে ভর্তা খাবেন, মাইন্ড সেটআপ ঠিক করে আপনার সুখ হবে, শান্তি হবে। আপনার 1000 কোটি টাকা থাকলে কি লাভ যদি সুখী আপনার সুখ না হতে পারে, আপনার শান্তি যদি না থাকে? এজন্য আপনারা কল্যাণ চান, আল্লাহর কাছে কল্যাণ চান, আল্লাহর কাছে উত্তম রিজিক চান। আর মাথায় ঠিক করেন, রিজিক মানে টাকা পয়সা না, ধন সম্পদ শুধু রিজিক না। রিজিক একটা ব্যাপক শব্দ, সবগুলো মিলিয়ে হচ্ছে রিজিক। প্রিয় ভাইরা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। আপনারা এই সুদের বিস্তারিত আপনারা জেনে নেবেন। তারপরে সংক্ষেপে বলে দিচ্ছি, আরো কিছু মারাত্মক অপরাধ সমাজে আছে যেগুলো আল্লাহ সূরা আল কোরআনে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কোনো ছাড় নেই। কেউ শরাব পান করবে, তার বিচার সে যেই হোক, তার কোনো ছাড় নেই, তাকে কঠিন বিচার করতে হবে। কারণ সে যে কোনো ধরনের মারাত্মক অপরাধ করতে পারে, যাকে খুশি তাকে মেরে ফেলতে পারে। তার কাছে আপনি নিরাপদ নয়। হ্যাঁ, কোন স্বামীর কাছে যদি কেউ শরাব পান করে, তাহলে তার স্ত্রী নিরাপদ নয়, যে কোনো সময় মেরে ফেলতে পারে। তাহলে এই ধরনের অপরাধী কোনোভাবে প্রশ্রয় দিবেন না। আপনি জানেন, প্রশাসনকে জানান, খবর দেন, আপনি তাদেরকে ধরিয়ে দিন, সরকারকে সহায়তা করুন। এই কোন ধরনের এই অন্যায় কাজে আমরা জড়িত হব না। আপনি জানেন আপনার বন্ধু ফেন্সিডিল খায়, হেরোইন খায়, আপনি তাকে ধরিয়ে দিন। এই যে তাকে ধরিয়ে দিলেন, সেটা তার প্রতি আপনি জুলুম করলেন না, তার প্রতি কল্যাণ করলেন, আর 10 জনকে বাঁচাইলেন, তার ফ্যামিলিকে বাঁচাইলেন। এই জন্য কোন ধরনের অপরাধ করার জন্য মন মানসিকতাকে করবেন না। হত্যা, আরেকজনকে মারবেন, আরেকজনকে মেরে তো আপনি শান্তিতে থাকতে পারবেন না, এই সিদ্ধান্ত ভাই জীবনেও নেবেন না। আপনার টাকা আরেকজনে নিয়ে নিল, কিন্তু আপনি তাকে মেরে ফেলার চিন্তা করবেন। আপনার ক্ষমতার জন্য আরেকজনকে মেরে ফেলবেন। আল্লাহ তাকে পৃথিবীতে পাঠাইছেন বেঁচে থাকার জন্য, আপনি তার জীবন শেষ করে দিচ্ছেন। আপনি তাকে মারছেন না, আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি সিদ্ধান্ত নিয়েছেন। আরেকজন কিন্তু মারবেন দূরের কথা, আপনি নিজেকেও মারতে পারবেন না, এই জান আপনার না। এজন্য আত্মহত্যা মহাপাপ। কেউ যদি নিজেকেও মেরে ফেলে, সুইসাইড করে, তাহলে সে জাহান্নামী, তার জান্নাত ঢোকার কোনো সুযোগ নেই। কারণ সে একটা আত্মাকে হত্যা করেছে, সেটা যদিও তার নিজের আত্মা, কিন্তু তার মালিক সে নয়। কোন ধরনের হত্যার সাথে আমরা জড়িত হব? অনেকে টাকা আছে, আমরা টাকা দিয়ে কিলার, মানে কি পেশাদারী প্রফেশনাল যে কিলার আছে, তাদেরকে সেট করে মানুষকে মেরে ফেলে। এই ধরনের কাজ ভাই আমরা করব না। দর্শন মারাত্মক, খুবই মারাত্মক। আমরা কোন ধরনের পরকীয়া দর্শনের ধারে কাছে যাব না। যে কোনো সময় আপনার বাণিজ্য শেষ হয়ে যেতে পারে। আপনার টাকা আছে, মনে করেন যে আমি যাই একটা হোটেল থেকে, এদিকে তো শোনা যায় যে সুন্দর সুন্দর নারী পাওয়া যায়, ঘুরে আসি। আপনার লাইফ শেষ হয়ে যেতে পারে। আপনার যদি সামাজিক মর্যাদা না থাকে, আপনি বেঁচে থেকে কি লাভ? মনে চান না আপনি হচ্ছে ভালো? প্রিয় ভাইরা, আপনাদের জানার যদি থাকে যে মানুষের চরিত্র নষ্ট করছে, এমন ধরনের হোটেল আছে, বিভিন্ন রেস্টুরেন্ট আছে, আপনারা তাদেরকে ধরিয়ে দিন। এগুলো সামাজিক অপরাধ। আমাদের সমাজ আজ নষ্ট করে ফেলছে, আমাদের সন্তানদেরকে নষ্ট করে ফেলছে। এগুলো আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিরোধ করি। আপনি সুদ, ঘুষের কথা বলি, 1 টাকা ঘুষ আপনারা নিজে দিবেন না, দেওয়া অপরাধ, নেওয়া অপরাধ। আপনারা প্রশাসনের সহায়তা নেবেন, বিভিন্ন ম্যাজিস্ট্রেট আছে, তাদেরকে অবহিত করবেন। 1 টাকা সুদ ঘুষ আপনারা আজ থেকে প্রতিজ্ঞা করুন। আপনি যদি না দেন, সে নিবে কিভাবে? এবং প্রতিবাদ করবেন। আপনারা প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আপনারা বিভিন্ন প্রশাসনের কাছে যাবেন। এগুলো প্রতিহত যদি না করেন, অদূর ভবিষ্যতে আপনি এই দেশে থাকার উপযোগী দেশ থাকবে না। আপনার জীবন বিপন্ন হবে, আপনার পরিবার বিপন্ন হবে, আপনার সন্তান বিপন্ন হবে, আপনার মানিজ্য চলে যেতে পারে। দেশকে গড়ার জন্য আসলে আমরা দেশকে ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন।
দেশের জন্য আমরা চিন্তা ভাবনা করি, দেশের জন্য কাজ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। এই বড় বড় ধরনের অপরাধগুলো ভাই খুবই মারাত্মক, এগুলো থেকে আসলে আমরা বেঁচে থাকি, অন্যকে বেঁচে রাখার চেষ্টা করি। সবাই আসুন ধর্ম পালন করে আমরা নাজাতের ফয়সালা চাই, এবং আমরা বিশেষ করে আমরা ওই যে উসমান হাদি, তার জন্য আমরা দোয়া করব তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদাতে, জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন আল্লাহ তাকে দেয়, এবং তার থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি, এবং আর কোনো মায়ের মুখ যেন খালি না হয়। ইউনিভার্সিটির গোলামান, আমার আপনার গোলামান ভবিষ্যতে ইউনিভার্সিটিতে যাবে, তাদেরকেও মেরে ফেলা হবে যদি সত্য কথা বলে। এই জন্য আজ থেকে আপনারা সচেতন হন, সবাইকে নিয়ে আসুন আমরা দেশটাকে গড়ি। সেখানে কোনো ধরনের অন্যায় অবিচার কেউ সহ্য করবেন না, কেউ মেনে নেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। যারা সুন্নাত করে নিচ্ছে তারা কবুল করুন। সুন্নাত من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد وحد الله فإن التوحيد رأس الدعاء واتقوا الله فإن التقوى بلاد الحسنات وعليكم بالسنة فإن السنة تحضير للطاعة ومن يطع الله ورسوله فقد رشد واهتدى وإياكم البدع فإن البدعة تحضير المعصية ومن يعص الله ورسوله فقد ضل وغوى وعليكم بالإحسان فإن الله يحب المحسنين. يا أيها المسلمون اليوم أخطب أمامكم بحول الموضوع أهمية طعام مطعم طيبة. الله سبحانه وتعالى أمرنا أن لا نأكل حرام. أمر الله سبحانه وتعالى في كلامه المجيد كما قال الله سبحانه وتعالى يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وأمرنا الله سبحانه وتعالى نبيين ورسول كما قال الله سبحانه وتعالى يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. وقال النبي صلى الله عليه وسلم في الحديث عن عبد الله رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال بعد الفريضة. طلب كسب الحلال فريضة بعد الفريضة. يجب علينا أن نأكل مطعما طيبا وأن نترك الربا والميسر. الربا هو زيادة المال على رأس المال. أحل الله البيع وحرم الربا. قال النبي صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا. الله سبحانه وتعالى قال يمحق الربا ويربي الصدقات. قال الله سبحانه وتعالى في سورة البقرة يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله. قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا أيسرها أن ينكح الرجل أمه. يجب علينا أن نترك الربا والميسر والقتل. هذا أكبر القبائح من الله سبحانه وتعالى. يجب علينا أن نعمل معروفا وأن نكون مسلما كاملا وأن نتبع حياة رسول صلى الله عليه وسلم وسنة رسول الله صلى الله عليه وسلم كما جاء بالقرآن والسنة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم
ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصيه فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسوله وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشهدهم في أمر الله عمل واستقم حياتهم على قدوم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر العباس ولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله بأصحابي لا تتخذهم بردا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي إخواني ثم الذين يلونهم ثم الذين يلونهم. السلطان ضد الله بالأرض من أهان سلطان الله بالأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. Dari kata sudah beri kami kata sudah beri mobile dan setiap sahabat ini silent. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Asyhadu an la ilaha illallah, asyhadu an la ilaha illallah. Asyhadu anna Muhammadar Rasulullah, asyhadu anna Muhammadar Rasulullah. Hayya 'ala as-salah, hayya 'ala as-salah, hayya 'ala al-falah, hayya 'ala al-falah. Qad qamatis salah, qad qamatis salah. الله أكبر الله أكبر لا إله إلا الله